দর্শক, এই মুহূর্তে আগারগাঁও আবহাওয়া অফিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খান আলামিন। আলামিন, দেশের আবহাওয়ার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ফাতেমা, গতকাল থেকে যে বৃষ্টি, কালবৈশাখী ঝড়, বজ্র বৃষ্টি শুরু হয়েছে সেটি অব্যাহত থাকবে আজও। শুধু আজ নয়, আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে আগামী 10 দিন পর্যন্ত এমন আবহাওয়া বিরাজ করবে। গতকাল যেই 24 ঘন্টা, অর্থাৎ গতকাল সকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত যে হিসাবটা আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে, মূলত দুটি বিভাগ ছাড়া, অর্থাৎ রাজশাহী এবং খুলনা, এই দুটি বিভাগ ছাড়া বাকি যে 6টি বিভাগ রয়েছে প্রত্যেকটি বিভাগেই বৃষ্টিপাত হয়েছে। কালবৈশাখী ঝড় হয়েছে, বজ্র বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে, সব জায়গাতে হয়েছে, কোথাও কম কোথাও বেশি। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। 24 ঘন্টায় 124 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সেখানে, যেটি ঢাকায় আমরা দেখেছি যে 24 ঘন্টার হিসাবে 36 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর ঝড়ো হওয়ার যে তথ্য সেটি আমরা জেনেছি যে 59 কিলোমিটার বেগে ঢাকা শহরে, রাজধানীতে যে ঝড়ো হাওয়া বয়ে গেছে। কিন্তু দেশের অন্যান্য জায়গায় সর্বোচ্চ কত কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে গেছে সেই তথ্যটি এখনও আবহাওয়া অফিস আমাদেরকে জানাতে পারেনি। যেটি বলছিলাম যে খুলনা এবং রাজশাহী বিভাগে বৃষ্টিপাত হয়নি গত 24 ঘন্টায়। আবহাওয়া অফিস বলছে যে খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে আজকে, এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে, সেই সম্ভাবনার কথা তারা আমাদেরকে জানিয়েছে এবং বলেছে যে 10 দিন পর্যন্ত এই ধরনের আবহাওয়া অব্যাহত থাকবে। আর এই ধরনের আবহাওয়া অব্যাহত থাকলে স্বাভাবিকভাবেই তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সব জায়গাতেই কম অনুভূত হবে, সেই তথ্যটি আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। তো ফাতেমা, এই হচ্ছে আবহাওয়া অফিস থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। ধন্যবাদ।